ক্রিকেটে ভারত পাকিস্তানের লড়াইয়ের দিন মনে হয় শেষ। এখন দুনিয়ার সবচেয়ে বড় রাইভেলরিটির নাম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। আর এই রাইভেলরিটি এখন মাঠ ছেড়ে আইসিসির মিটিং রুম পর্যন্ত পৌঁছে গেছে। গল্পটা শুরু হয় যখন বাংলাদেশ চেয়েছিল নিজেদের গ্রুপ ছেড়ে শ্রীলঙ্কার গ্রুপে গিয়ে আরামসে লঙ্কান দ্বীপপুঞ্জে খেলাগুলো খেলতে, তাতে নিরাপত্তা নিয়েও কোনো চিন্তা থাকতো না। কিন্তু বিপত্তিটা বাঁধলো অন্য জায়গায়। বাংলাদেশ রাজি থাকলেও শ্রীলঙ্কা হাত পা গুটিয়ে বসে বলছে, না ভাই, সব হবে কিন্তু বাংলাদেশ হবে না। আইসিসি যখন প্রস্তাবটা নিয়ে লঙ্কান বোর্ডের কাছে গেল, তারা তো আকাশ থেকে পড়লো। তাদের মনের অবস্থাটা তখন অনেকটা এমন, চাচা আপন প্রাণ বাচ্চা, কিন্তু লঙ্কানরা কেন বাংলাদেশকে তাদের গ্রুপে যাচ্ছে না? এর পেছনে আছে গত 3টি বড় টুর্নামেন্টের ইতিহাস। মনে আছে গত টুর্নামেন্টগুলোর কথা? বাংলাদেশ তো শ্রীলঙ্কাকে স্রেফ হারায়নি, রীতিমতো তাদের অহংকার জলে ঢেলে দিয়েছে। মাঠের লড়াই থেকে শুরু করে টাইম আউট, নাটক, লঙ্কানদের ইজ্জতের ফালুদা বানিয়ে ছেড়েছেন টাইগাররা। এখন লঙ্কানরা হয়তো ভাবছে, নিজেদের দেশে খেলবো, তাও যদি বাংলাদেশের কাছে হেরে যায় তবে মান সম্মান নিয়ে সাগরে নামতে হবে। আসলে সমস্যাটা হারের নয়, সমস্যাটা হলো হারের ধরন নিয়ে। লঙ্কানদের চোখে এখন ভাসছে সেই নাগিন ডান্স, তার উপর যুক্ত হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই ঐতিহাসিক টাইম আউট। লঙ্কানরা এখন ঘুমালেও মনে হয় স্বপ্ন দেখে সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আপিল করছেন, আর শান্ত ভাই মুস্কি হাসছেন। তাই লঙ্কান ক্রিকেট বোর্ড হয়তো ভাবছে, গ্রুপে বাংলাদেশ আসা মানেই হলো নতুন কোনো নাটকের জন্ম হওয়া। আর সেই নাটকে ভিলেন হিসেবে লঙ্কানদের ইজ্জত বারবার প্রশ্নের মুখে পড়বে। তাই তারা সাফ জানিয়ে দিয়েছে, না বাপু, আমাদের গ্রুপ আমাদেরই থাক, বাংলাদেশ তাদের গ্রুপে ভালো আছে। শ্রীলঙ্কা এখন আর লড়াই চায় না, তারা এখন স্রেফ শান্তি চায়। শ্রীলঙ্কার আপত্তির মুখে আইসিসিও আর কি করবে, প্রস্তাবটা তাই সেখানেই কাটা পড়লো। বাংলাদেশের জন্য শ্রীলঙ্কায় গিয়ে খেলা সেই বিকল্প পথটা চিরতরে বন্ধ হয়ে গেল। এতে একটা বিষয় তো পরিষ্কার, লঙ্কানরা এখন বাঘের গর্জন শুনতে ভয় পায়। মাঠের বাইরে তারা যতই ভাব দেখাক, মনের কোনায় ডর কিন্তু ঠিকই আছে। এটাকে কি আমরা শ্রীলঙ্কার ভয় বলবো নাকি বাংলাদেশের দাপট? উত্তরটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। তবে লঙ্কানদের এই যে বাংলাদেশ ফোবিয়া, এটা কিন্তু আমাদের ক্রিকেটের একটা বড় জয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শ্রীলঙ্কা কি আসলেই বাংলাদেশকে ভয় পায়, নাকি তারা চায় না নিজেদের দেশের মাটিতে বাংলাদেশের কাছে হেরে আবারও বেইজ্জত হতে?